নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। স্পেশালি যারা কনস্টেবল পদে আসতে চলেছো বা আছো, তো তাদের একটা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন থাকে, বিশেষ করে জিআরপির সম্বন্ধে। তো জিআরপি পোস্টিং কীভাবে হয়, জিআরপিতে কী কী ডিউটি করতে হয়, এই দুটো জিনিস আমি আজকে ডিসকাস করব। জিআরপি পোস্টিং কীভাবে হয় আর জিআরপিতে কী কী ডিউটি করতে হয়। আমি জিআরপিতে প্রায় 1.5 বছর মতো ছিলাম। যদিও আমি জিআরপিতে এসএপিতে থাকার দরুন আমাদের ক্যাম্প ছিল, তো সেই ক্যাম্পে আমি ছিলাম, ঠিক আছে, ডেপুটেশনে 1.5 বছর মতো। তো যাই হোক, তো জিআরপি সম্বন্ধে একটা ছোট নলেজ আমার যতটা আছে আমি সেটা কিন্তু শেয়ার করব। নেক্সট হচ্ছে ব্যাটালিয়ানে কত বছর থাকতে হয়। তোমরা জানো যখন পোস্টিং হয়, ঠিক আছে, পোস্টিং হলে প্রথমে বেশিরভাগই ব্যাটালিয়ানে পোস্টিং হয়। ব্যাটালিয়ানে যখন পোস্টিং হয় তখন আমাদেরকে এসিপি বলা হয়, মানে স্টেট আর্ম পুলিশ বলা হয়। তো তোমাদের দেখবে যারা স্টেট আর্ম পুলিশ হয় তাদের শোল্ডারে যেমন ফার্স্ট এসিপি, সেকেন্ড এসিপি, থার্ড এসিপি, মানে ফার্স্ট এসিপি মানে 1 নম্বর ব্যাটালিয়ান, সেকেন্ড এসিপি মানে 2 নম্বর ব্যাটালিয়ান, ঠিক আছে। যদি এসিপি লেখা থাকে, যেমন 13 এসিপি লেখা আছে, মানে এটা 13 ব্যাটালিয়ানের কনস্টেবল বা অফিসার, যাই হোক, অফিসারে লেখা থাকে না, অফিসারে এপি লেখা থাকে। তো এবার ব্যাটালিয়ানে কত বছর থাকতে হয়, প্রথমে এইটা আলোচনা করব। ঠিক আছে, ব্যাটালিয়ানে দেখো বন্ধুরা, কত বছর থাকতে হবে সেটা ডিপেন্ড করছে যে পোস্টিং অর্ডার, মানে নতুন জয়েনিং হওয়ার পর তারপর কি করে, ধরো প্রায় 10,000 ছেলে মতো ট্রেনিং করলো। তো ট্রেনিং করলে 10,000টা নতুন ছেলে ঢুকবে। তো 10,000টা নতুন ছেলেকে কী করবে, ব্যাটালিয়ানে ঢুকাতে হবে। তো কিছু ছেলেকে হয়তো ডাইরেক্টলি ট্রাফিকে দিয়ে দিল বা ডিস্ট্রিক্টে কিছু ছেলেকে দিয়ে দিল, কিন্তু সাপোজ 8,000, টোটাল 10,000 ছেলে, তার মধ্যে 2,000 ছেলেকে দিয়ে দিল ট্রাফিক কিংবা অন্যান্য ডাইরেক্ট আমাদের লাইনে দিয়ে দিল। বাকি 8,000 ছেলেকে এবার কী করতে হবে, এসিপিতে পোস্টিং করাবে। তো এসিপিতে আগে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে বের করতে হবে। তো সেখানে সাপোজ ওই একটা করে এসিপিতে 700টা ছেলে আছে, তো সেখানে 700টা ছেলেকে এবার বার করতে হবে, তারপর 700টা ছেলেকে ঢোকাতে হবে। তো এবার যত তাড়াতাড়ি ট্রেনিংটা হবে, যত তাড়াতাড়ি নতুন রিক্রুটমেন্ট হওয়ার পর কনস্টেবল হিসাবে আসবে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এসিপি থেকে আমরা পোস্টিং পেয়ে যাব ডিস্ট্রিক্টে। তো ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি নতুন ট্রেনিং ব্যাচ আসছে, ঠিক আছে। এবার জিআরপিতে পোস্টিং কীভাবে হয়, জিআরপিতে পোস্টিংয়ের জন্য কিন্তু কোনো আলাদা ট্রেনিং কিংবা অন্যান্য কিছু করতে হয় না। জিআরপিতে নর্মাল পোস্টিংয়ের মতোই পোস্টিং অর্ডার আসে, এবং যদি নর্মালি র্যান্ডমলি যে কেউ কাউকে তুলে নিতে পারে, ঠিক আছে, জিআরপিতে পোস্টিং দেওয়ার জন্য। এবং জিআরপি পোস্টিং হওয়া মানে মোটামুটি একটা ভালো পোস্টিং বলাই যেতে পারে। জিআরপিতে মেন ডিউটি করতে হয়, প্রথমত ট্রেন গার্ড করতে হয়, তারপরে প্ল্যাটফর্ম ডিউটি করতে হয়, ঠিক আছে, থানায় সেন্ট্রি করতে হয়, আর এলো যেতে হয় মাঝে মধ্যে। এলো বিশেষ করে ট্রেনেরই মাঝে মধ্যে জিআরপির বিভিন্ন এলো হয়, স্পেশাল কোনো কিছু ইভেন্ট থাকলে কিংবা যেমন উৎসব অনুষ্ঠান থাকলেও স্পেশাল এলো হয়, যাতে করে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। তো সেখানে অনেক লোকজন হলে পরে সেগুলো প্রোটেকশানের জন্য কিন্তু স্পেশাল এলো করতে হয়। তাছাড়া ইলেকশন ডিউটি কিন্তু জিআরপিকেও করতে হয়। আমি জিআরপিতে থাকাকালীন যে আমাদের নির্বাচনটা হলো 2000 রিসেন্ট যেটা হলো, ঠিক আছে, তো এখানে জিআরপি থেকে কিন্তু 7 দফা ইলেকশন করেছি, ঠিক আছে। তো ইলেকশন ডিউটি কিন্তু করতে হয় জিআরপি থেকে। এইবার নেক্সট একটা কোশ্চেন আমি সেটা আলোচনা করব, যে পুলিশকে কি ট্রেনের টিকিট কাটতে হয়। বন্ধুরা, পুলিশকে অবশ্যই ট্রেনের টিকিট কাটতে হয়, ঠিক আছে। এই ধারণাটা রাখা যাবে না যে পুলিশকে ট্রেনের টিকিট কাটতে হয় না, অবশ্যই কাটতে হয়, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পেতে, ঠিক আছে। এই টাইপের ভিডিও কিন্তু আশা করি কেউ এর আগে এইভাবে কেউ বলেনি। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই বিষয় নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো।